নমস্কার বন্ধুরা, মেডিবাংলা ইউটিউব চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব প্রেগন্যান্সি টেস্ট কবে করবেন বা প্রেগন্যান্সি ইউরিন টেস্ট কবে করা উচিত। তো এই প্রশ্নটা শুধু আপনার নয়, অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন যে প্রেগন্যান্সি টেস্ট কবে করব বা অ্যাকচুয়াল সঠিক দিন। তো প্রেগন্যান্সি টেস্ট কবে করবেন এটি জানার আগে জানা উচিত যে প্রেগন্যান্সি টেস্ট কিভাবে করবেন, অর্থাৎ সঠিক নিয়মে প্রেগন্যান্সি টেস্ট। তো অনেকেই আছে আমাকে কমেন্ট করে জানান যে স্যার প্রেগন্যান্সি টেস্ট কবে করব বা কিভাবে করব বা করেছি এই রকম রেজাল্ট এসছে, অর্থাৎ কোনো একটা দাগ পরিষ্কার এবং একটা দাগ হালকা, এই ধরনের কমেন্ট আমাকে অনেকেই করে থাকেন। তো সবার প্রথমে বলি, প্রেগন্যান্সি টেস্ট করার কয়েকটি নিয়ম আছে, অর্থাৎ কোন স্যাম্পেলটা, কোন ইউরিনটা দিয়ে আপনি টেস্ট করবেন। এমনিতেও আপনি যদি প্রেগনেন্ট থাকেন তো আপনার যে কোনো সময়ের ইউরিন দিয়ে টেস্ট করলে কিন্তু পজিটিভ দেখা দিবে, অর্থাৎ আপনি যে কোনো সময়ের আপনার ইউরিন দিয়ে যদি আপনি প্রেগনেন্সি টেস্টটা করেন তো যে কোনো সময়ের আপনি পজিটিভ দেখতে পাবেন। কিন্তু যদি ভালো রেজাল্ট দেখতে চান, অর্থাৎ সঠিক এবং ঠিকঠাক রেজাল্ট দেখতে চান, তাহলে কিন্তু আপনাকে সকালের ইউরিনটা দিয়ে টেস্ট করতে হবে। এবার যদি আপনি বলেন যে সকালের ইউরিনটা দিয়ে কেন, আপনি যে কোনো সময় কেন বলছেন সকালের ইউরিন, তো একটা কথা বলি, একটা মহিলা বা একটা মেয়ে যখন প্রেগনেন্ট হয় তার ওই ভ্রূণ থেকে, অর্থাৎ তার পেটের মধ্যে যে ভ্রূণটি তৈরি হয়, তো ওই ভ্রূণ থেকে একটি এইচসিজি নামক একটি হরমোন নিঃসৃত হয়। অর্থাৎ এই হরমোনটি ওই মহিলার পেচ্ছাবের মাধ্যমে বা ইউরিনের মাধ্যমে নিঃসৃত হয়। তো এই ইউরিনটা যখন আমরা টেস্ট করি তো এই ইউরিনের মাধ্যমে বা এই পেচ্ছাবের মাধ্যমে এই এইচসিজি হরমোনের মাত্রা বোঝা যায় এবং এই এইচসিজি ইন্ডিকেট করে আপনি প্রেগনেন্ট, অর্থাৎ পজিটিভ আসতে সাহায্য করে। তো এই সকালের ইউরিনটাতে এই এইচসিজি হরমোনের পরিমাণ অনেক বেশি থাকে, তাই সবসময়ের জন্য চেষ্টা করুন সকালের ইউরিনটা দিয়ে প্রেগনেন্সি টেস্ট করা। তো এবারে বলি যে প্রেগনেন্সি টেস্ট কিটটা, এই যে কিটটা দেখতে পাচ্ছেন, তো এই কিট কোন কিটটা দিয়ে টেস্ট করবেন। তো প্রথমেই বলে রাখি, আপনি সবসময়ের জন্য চেষ্টা করুন একটি ভালো কোনো কোম্পানি, অর্থাৎ রেপুটেড এবং ভালো কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করা। অর্থাৎ সবসময়ের জন্য চেষ্টা করুন ম্যানকাইন্ডের প্যাগানিউজ বা বায়োলিন এই ধরনের বড় কোনো কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করা। এখন বাজারে অনেক কম পয়সায় অনেক প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায়, অর্থাৎ অনেক ছোটোখাটো কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট পাওয়া যায়। তো এগুলোর ম্যানুফ্যাকচারিং এতটাও ভালো নয়, বা এটা যে কোয়ালিটি, অর্থাৎ তৈরি করার যে কোয়ালিটি অতটাও ভালো নয়, অর্থাৎ এর রেজাল্ট ভুলভাল দিতে পারে। অর্থাৎ কোনো সময় দেখছেন প্রেগনেন্সি কিছুই দেখাচ্ছে না, কোনো সময় দেখতে পাচ্ছেন যে একটি দাগ আসছে, একটি দাগ হালকা। তো ভালো রেজাল্ট পেতে গেলে আপনাকে সবসময়ের জন্য মনে রাখতে হবে যে একটি ভালো কোনো কোম্পানির প্রেগনেন্সি টেস্ট কিট ব্যবহার করা। এবারে আসি আসল কথায়, অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট কবে করবেন। আপনার যেদিন পিরিয়ড আসার কথা সেদিন যদি মিস যায়, অর্থাৎ সেদিন যদি পিরিয়ড না আসে, তো তার থেকে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে প্রেগনেন্সি টেস্ট করতে হবে, বা 10 দিনের পরে 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে কিন্তু প্রেগনেন্সি টেস্ট করতে হবে। তো এর আগে যদি আপনি টেস্ট করেন তো রেজাল্ট আপনি ঠিকঠাক বুঝতে পারবেন না, কারণ যত আপনি অপেক্ষা করবেন এই এইচসিজির পরিমাণ তত বাড়বে, অর্থাৎ শরীরের এইচসিজি, এই ভ্রূণ থেকে এইচসিজি হরমোনের মাত্রা তত বাড়বে। তো অবভিয়াসলি আপনি পজিটিভ দেখতে পাবেন। তো তার জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে, অর্থাৎ 10 থেকে 15 দিন। তো ধরুন আপনার পিরিয়ড আসার কথা এই মাসের 30 তারিখ, তো আপনি কি করলেন, 30 তারিখে যদি পিরিয়ড আসার কথা যদি না আসে তো আপনাকে কিন্তু সামনের মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে ইউরিনটা টেস্ট করতে হবে। তো এই হলো প্রেগনেন্সি টেস্ট করার সঠিক দিন। তো প্রেগনেন্সি টেস্ট এবারে কীভাবে করবেন, তো আপনার যে সকালের ইউরিন তার 3 থেকে 4 ফোঁটা ইউরিন নিয়ে এই যে টেস্ট কিটে স্যাম্পেল এস বলে একটা জায়গা আছে, ছোট্ট করে একটা গোল একটি জায়গা আছে, তো এই জায়গায় 3 থেকে 4 ফোঁটা ইউরিন দেবেন এবং ইউরিন দেওয়ার পরে 3 থেকে 5 মিনিট ওয়েট করবেন। তো তারপরে যেই রেজাল্টই আসুক সেটি আপনার অ্যাকচুয়াল রেজাল্ট। অর্থাৎ অনেক সময় কি হয়, কিটটা ফেলে দিলেন, পরে দেখছেন যে আরেকটা দাগ খুব হালকা এসছে, তখন একটা দাগ, তো পরে দেখছেন খুব হালকা আরেকটা দাগ এসছে, তো এটা কিন্তু পজিটিভ নয়, অর্থাৎ অনেক পরে দেখছেন। তো এটির উপরে ভরসা করা যাবে না, বা অনেকেই দেখছে, অনেক সময় দেখা যায় যে একটি দাগ এসছে, কিছুক্ষণ পরে দেখছেন সে দাগটাও নেই। তো তো এইটি করা যাবে না, অর্থাৎ প্রেগনেন্সি টেস্ট করার 3 থেকে 5 মিনিট পরে যাই রেজাল্ট আসুক সেটি আপনার অ্যাকচুয়াল রেজাল্ট বা সেটি আপনার সঠিক রেজাল্ট। তো এইভাবেই প্রেগনেন্সি টেস্ট করতে হবে। হলো আজকের ভিডিও, আশা করছি ভিডিওটি একটু হলেও উপকারে আসবে।